নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, কোরআনিক আরবিক গ্রামার ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা একদম প্রথম লেসন আমরা পড়েছিলাম যে কয়েকটি সূত্র পড়েছিলাম। প্রথম তো বলছি আরবি ভাষা নিয়ে এই 4 ধরনের গবেষণা হয়েছে, এই বিষয়ে আলোচনা করেছিলাম। তারপর বলেছিলাম হরকত, জবর কোত্থেকে আসলো, জের কোত্থেকে আসলো, পেশ আসলো কোথা থেকে। বলেছিলাম জবর আসছে আলিফ থেকে, জের আসছে ইয়া থেকে, আর পেশ আসছে ওয়াও থেকে। তো মূল এরাব হচ্ছে আলিফ ওয়াও ইয়া। যে কোনো জায়গায় যদি আলিফ ওয়াও ইয়া না আসে, তার স্থানে তার প্রতিনিধি অর্থাৎ জবরদের পেশ আসে। এছাড়া বলেছিলাম রফাকে বলা হয় পেশ, যে শব্দের শেষ অক্ষরে পেশে তাকে বলা হয় মারফু। জবরকে বলা হয় নাসাব, যে শব্দের শেষ অক্ষরে জবরে তাকে বলা হয় মানসুব। আর জেরকে বলা হয় জার, যে শব্দের শেষ অক্ষরে জের হয় তাকে বলা হয় মাজরুর। আর এখানে মুসলিমন শেষ অক্ষরে পেশ হয়েছে, এই জন্য একে বলা, এই শব্দকে বলা হয় মারফু শব্দ। এটা মুসলিমান মানসুব, মুসলিমিন মাজরুর। এরপর বলেছিলাম দুই জবর দুই পেশকে তানবিন বলে। আর এটা সবই কি তানবিন এবং এক জবর এক জের আর দুই জবর দুই জের দুই কি সবই এগুলো হরকতের প্রকার এগুলো। এরপর বলেছিলাম যে 17 নম্বর একে বলছিলাম এরাব কাকে বলে। এরাব বলছিলাম যে শব্দের শেষ অক্ষরে পরিবর্তনকে বলা হয় এরাব। তাহলে শব্দের শেষে 2 ধরনের পরিবর্তন হয়। কখনো হরকত আসছে, যেমন পেশ জবর জের আসছে, এটা এক ধরনের পরিবর্তন। যেখানে হরকত আসছে, এই জবরদের পেশকে হরকত বলা হয়। তাহলে শব্দের শেষে পরিবর্তন কখনো হরকতের মাধ্যমে হয়, তো কখনো হরফের মাধ্যমে। হরফ বলতে আলিফ ওয়া ইয়া। তাহলে যেমন বলছিলাম 1 বছরের দিয়ে থেকে 2 বছর হয় ওনা বা ইনার মাধ্যমে। এই যে মুসলিমের বহুবচন মুসলিমোনা, মুসলিমা 2 বছর মুসলিমান, বহুবচন মুসলিমোনা, মুসলিমান মুসলিমিন। এইগুলার এক জবর, জবর এবং জের আসছে, এগুলোর 2 বছর হবে। জবর এবং জেরের 2 বছর হয় আইনে দিয়ে, বহুবচন হয় ইনা দিয়ে। তাহলে এগুলো হচ্ছে কি, যে 2 বছর তো জবরদের আসতে পারে না, এই জন্য সেখানে ইনা আসছে, আইন আসছে। আর বহুবচনে ইন আসছে। তাহলে এখানে শব্দের শেষের পরিবর্তনকে বলা হয় এরাব। তাহলে শব্দের শেষে পরিবর্তন কখনো হরকতের মাধ্যমে হচ্ছে, অর্থাৎ এই যে পেট জবর জেরে হচ্ছে। তো কখনো শব্দের শেষে পরিবর্তন আনে, ওনা, আইনে, ইনা মাধ্যমে হচ্ছে। আচ্ছা, তো এখানে এই কথাই বলতেছে যে এখানে শব্দের শেষে পরিবর্তন কখনো আলিফ ও ইয়ার মাধ্যমে হয়। যেমন এখানে দেখেন, যেখানে আলিফ আসছে, আনে আসছে, মানে নুন বাদ দিলে আলিফ থাকে। উন আসছে, ওয়াও আসছে, এখানে ইন আসছে, এখানে দুটার মধ্যে ইয়া আসছে, তাহলে আলিফ ও ইয়া আসছে। তাহলে এরা বলা হয় শব্দের শেষে পরিবর্তনকে। তাহলে শব্দের শেষে পরিবর্তন 2 ভাবে হয়, হরকতের মাধ্যমে হয় এবং হরফের মাধ্যমে হয়। তো এক্ষেত্রে বলেছিলাম যে বহুবচন আমরা পড়েছিলাম 2 প্রকার। একটা হচ্ছে ওনা বা ইনার মাধ্যমে বহুবচন হয়, আর একটা এই নিয়ম ভেঙে বহুবচন, অর্থাৎ ওনা ইনা দিয়ে হয় না, অন্যভাবে হয়। তো বলেছিলাম যে এই হরকত অর্থাৎ জবরদের বেশ কোন কোন শব্দের মধ্যে আসে। সেক্ষেত্রে বলেছিলাম যে সকল 1 বছর শব্দের মধ্যে হরকত আসে, জবরদের পেশ আসে। এবং সকল বহুবচন মুকাসসার, যেটা অর্থাৎ যে শব্দের বহুবচন ওনা ইনা দিয়ে হয় না, ওনা ইনা বারিফ লম্বাতা দিয়ে হয় না, তাকে বলা হয় জমা মুকাসসার, অনিয়মতান্ত্রিক বহুবচন বা ইররেগুলার বহুবচন। এটাকে ব্রোকেন প্লুরাল বলে। তাহলে সমস্ত ব্রোকেন প্লুরাল এবং 1 বছরের মধ্যে 1 বছর শব্দের শেষে সমস্ত বহুবচন মুকাসসার এবং 1 বছর শব্দের শেষে পরিবর্তন হয় হরকতের মাধ্যমে, অর্থাৎ সেখানে জবরদের পেশ হবে। আর সকল দ্বিবচন এবং বহুবচন সালিম, জমা সালিম, যেটা যেটা বহুবচন ওনা ইনা বারিফ লম্বা তা দিয়া হয়, একে বলে সালিম। তাহলে সকল দ্বিবচন এবং জমা সালিমের মধ্যে পরিবর্তন হয় হরফের মাধ্যমে, আলিফ ও ইয়ার মাধ্যমে। আচ্ছা, এবার বলেছিলাম যে কোন শব্দের মধ্যে আল হলে তানমিন হবে না, তানমিন হলে আল হবে না। আল যুক্ত শব্দ নির্দিষ্ট, যার মধ্যে টি বা টা অর্থ আসে বাংলা অর্থের মধ্যে। ইংলিশে দা আসে, দি বা দা আসে। আর অনির্দিষ্ট তানমিন যুক্ত শব্দ অনির্দিষ্ট, এর বাংলা অর্থের মধ্যে একটি, একজন। ইংলিশে এ বা এন আসে। যেমন কিতাবুন একটি বই, মুসলিমুন একজন মুসলমান। আর আল আসলে কি হবে, তখন তানমিন থাকবে না, আল কিতাবু হবে। আর কিতাবুন থেকে হবে আল কিতাবু। মুসলিম থেকে হবে আল মুসলিমু। তখন কি হবে, বইটি বা মুসলিমটি। আচ্ছা, 3 নম্বর সূত্রের মধ্যে বলেছিলাম একটা শব্দ জন্মগত ভাবে সেটা আলিফ লাম মুক্ত হবে, তানবিন হবে এবং পেট যুক্ত হবে এবং তানবিন হবে। পেট যুক্ত বলতে এই যে 1 পেশক বা 2 পেশক, সেটাকে বলে পেট যুক্ত শব্দ। তাহলে জন্মগত ভাবে একটা শব্দ মারফু হবে এবং অনির্দিষ্ট অর্থাৎ নাকেরা হবে। মারফু হবে এবং কি হবে,
নাকেরা হবে, নাকেরা মানে অনির্দিষ্ট। জন্মগত হবে একটা শব্দ, মারফু হবে এবং নাকেরা হবে। আচ্ছা, যেমন এই যে কিতাবুন, এই দেখেন পেশ আসছে, তানবিন আসছে এবং পেশ আসছে এবং তানবিন আসছে। কলামুন, সাইয়ারাতুন, একটা এটা হচ্ছে একটা শব্দের অরিজিনাল অবস্থা, সেটা পেশ হবে এবং মারফু তাই হবে, তানবিন হবে। চলতাম কথা বলে বোঝা এরপর বলছিলাম যে একটা শব্দের বহুবচন হয় ওনা বা ইনার মাধ্যমে। যে কোনো শব্দ বহুবচন হয় ওনা বা ইনার মাধ্যমে। একটা শুধু এক বচন দ্বিবচন করার নিয়ম হলো শব্দের শেষে আনে বা আইনে আসবে। আনে হবে অথবা আইনে হবে। আনে বা আইনে হবে। আনে হবে দ্বিবচনই না, তাসনিয়া, তাসনিয়াকে বলে দ্বিবচন, মুসান্না বলে। আচ্ছা, তাসনিয়া হবে শব্দের শেষে আনে বা আইনে দিয়ে, আর জমা হবে, জমা মানে বহুবচন, জমা হবে ওনা বা ইনা দিয়ে। খেয়াল করেন তাহলে দ্বিবচন হবে আনে বা আইনে দিয়ে, বহুবচন হবে ওনা বা আইনা দিয়ে। যেমন আনে দিয়ে মুসলিম দ্বিবচন, মুসলিমানে, মুসলিমাইনে, এটা হচ্ছে দ্বিবচন। আর বহুবচন হচ্ছে কি ওনা বা ইনা মাধ্যমে, এই ওনা ইনা, এই ওনা আসছে ইনা আসছে, এই দুইটা দ্বিবচন, এই দুইটা হচ্ছে কি বহুবচন। দেখেন, এখন কথা হচ্ছে আনে আইনে আনে হবে কখন হবে, আইনে কখন হবে, ওনা কখন হবে, ইনা কখন হবে। দুইটা তো দ্বিবচন, কিন্তু আনে কখন হবে, আইনে কখন হবে, দুইটাই বহুবচন, তবে ওনা কখন হবে, ইনা কখন হবে। তো এক্ষেত্রে আমরা বলছিলাম যে এই যে দেখেন, এটা পেজযুক্ত শব্দ, পেজযুক্ত শব্দকে বলে মারফু। তাহলে মারফু বা পেজযুক্ত শব্দের দ্বিবচন হবে আনে দিয়ে, মুসলিমের দ্বিবচন মুসলিমান। আর জবর এবং জের এই দুইটার দ্বিবচন হবে আইনে দিয়ে, এই যে মুসলিমান, মুসলিমের দ্বিবচন আইনে, মুসলিমের দ্বিবচন মুসলিমানে। আর বহুবচন হবে মুসলিমন, পেটযুক্ত শব্দের বহুবচন হবে ওনা দিয়ে, এই মুসলিমোনা। আর জবর এবং জের যুক্ত শব্দের বহুবচন হবে ইনা দিয়ে, এই যে মুসলিমিনা। দেখেন, তাহলে মুসলিমুন এর দ্বিবচন আনে দিয়ে হয়, বহুবচন ওনা দিয়ে হয়। আর মুসলিমান, মুসলিমিন এর দ্বিবচন আইনে দিয়ে হয়, বহুবচন ইনা দিয়ে হয়। আচ্ছা, এটা ছিল আমাদের প্রথম দিনের লেসন। এবার আসেন দ্বিতীয় দিনের লেসন। আমরা পড়ছিলাম, এরপর শিখছিলাম যে শব্দ কাকে বলা হয়। শব্দ, আমরা জানি শব্দ হচ্ছে বা যে একটা আওয়াজকে শব্দ বলা হয়, অর্থাৎ ওস্তাদজি নরমাল। হ্যাঁ, ওস্তাদজি ও জি। স্ত্রীবাচকের যে আতুন দিয়ে হয় ও বা তানে দিয়ে হয় সেটা আচ্ছা, বলবেন না একই এখনো? জিনিস, একই জিনিস খেয়াল করেন, আমি বলছিলাম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এখানে আসেন, এটা ছিল পুল্লিঙ্গ, ঠিক আছে। এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, খেয়াল করেন। মুসলিম স্ত্রী বাচকের আলামত কি? পুরুষ শব্দের শেষে গুলতার আগে যদি স্ত্রী বাচক হয়ে যায়, তাহলে কি হলো? মুসলিমাতুন। এখানে হবে তার আগে দেন মুসলিমাতান, এখানে হবে মুসলিমাতুন। এই দেখেন, অতিরিক্ত তা আসছে, তাটাকে পুরুষ এবং মহিলার মধ্যে ভাগ করে দিয়ে তা আসে। কুলতাযুক্ত শব্দ হলো সব নারীবাচক শব্দ এগুলা, খেয়াল করেন। মুসলিমাতুন, মুসলিমাতুন, মুসলিমাতুন।
এই দ্বিবচন একই স্টাইলে হবে। তা সবে আমরা বলছিলাম শব্দের শেষ অক্ষরের পর আনে বা আইনে যোগ হবে। তাহলে মুসলিমাতুনের মধ্যে শব্দ শেষ হলো তা, তারপর আনে আসবে, আইনে আসবে, তাহলে মুসলিম মাতা আনে, এখন আমি মুসলিম মাতা আইনে। এই দেখেন, মুসলিমাতুন দ্বিবচন মুসলিম মাতা আনে, মুসলিমাতুন মুসলিমাতুন দ্বিবচন মুসলিম মাতা আইনে। ওই আনে আইনে আসছে, শুধু পার্থক্য হলো এতটুকু, যেখানে স্ত্রীবাচকের শব্দের শেষে তা আসে, তারপর আনে আইনে আসবে, তারপর আনে আইনে আসবে। তবে বহুবচন গুলো ভিন্ন। যত গুলতাযুক্ত শব্দ আছে পৃথিবীতে, সকল গুলতাযুক্ত শব্দের বহুবচন এক বছরে যাবেন, এক বছরে যে গুলতা ফেলে দিবেন, গুলতা ফেলে দিন, গুলতা ফেলে দিয়ে এখানে আলিফ লাম তা যোগ করবেন। এখানে গুলতা ফেলে দেন, আলিফ লাম তা হবে। খেয়াল করেন, তাহলে এখানে কি আসলো, গুলতা পরে গিয়ে আলিফ লাম তা আসছে। দ্বিবচন সবসময় এক বছর থেকে বানাবেন, বহুবচন সবসময় এক বছর থেকে বানাবেন। আচ্ছা, তাহলে গুলতা ফেলে দিয়ে বহুবচন করা, সকল পৃথিবীতে বললাম যে সকল পৃথিবীতে যত গুলতাযুক্ত শব্দ আছে এর বহুবচন একই করার নিয়ম একটাই, সেটা হলো কি, গুলতা ফেলে দিয়ে আলিফ লম্বা তা। তবে পেশযুক্ত শব্দের বহুবচন হবে আলিফ লম্বা তা পেশ দিয়ে, মুসলিমাতুন। আর জবর এবং জের যুক্ত শব্দের বহুবচন হবে আলিফ লম্বা তা জের দিয়ে। তো জবরের স্থানেও জের হবে, জের স্থানেও জের হবে। এটার মধ্যে জবর আসে না, আলিফ লম্বা তার মধ্যে কখনো জবর আসে না, তার মধ্যে হয়তো পেশ আসবে আর নয় জের আসবে। ওই জবরের জায়গায় জের আসবে, জেরের জায়গায় জের আসবে। আচ্ছা, এবার আসি, এরপর আসলে আমরা মেন পড়ার দিয়ে ঢুকতেছি। এটা সূত্র ছিল, এ বরন্ত একটা বললাম, সূত্র ছিল, এটা ভূমিকা ছিল পড়ার। আচ্ছা, এখন আসেন যে আমরা মূলত আরবি শিখবো। তো আরবি শিখার মধ্যে একদম প্রথম থেকে শিখতেছি, জবরদের পেশ দিয়ে শুরু করছি আমরা, আলিফ লাম তানমিন, এখানে হরকতের বিবরণ এগুলা সব। আলিফ বা আর জবর থেকে আলিফ থেকে জবর, ওয়াও থেকে পেশ থেকে ওয়াও, জবর জের থেকে ইয়া, একদম তাহলে আলিফ একদম জবরদের পেশ থেকে শুরু করছি আমরা। সেটা কখনো জবর আসে, কখনো জের আসে, কখনো পেশ আসে, কখনো আলিফ আসে, কখনো ওয়াও আসে, কখনো ইয়া আসে, এগুলা পড়লাম। এখন আসলে শব্দের মধ্যে আমরা এন্ট্রি মারি। শব্দ কি জিনিস? শব্দ হলো, তো সবাই জানে শব্দ কোন আওয়াজকে বলা হয়। তবে এটা ওই আওয়াজ যে আওয়াজের অর্থ আছে, অর্থাৎ মানুষের মুখ থেকে যে সমস্ত শব্দ বের হয় এটাকে বলা হয় শব্দ। বুঝতে পারছেন? মানুষের মুখ থেকে যে সমস্ত শব্দ বের হয় এটাকে বলা হয় মূলত শব্দ। এখন মহান মানুষের মুখ থেকে কয়েক ধরনের শব্দ বের হয়, এক ধরনের বের হয়, সেটা হচ্ছে কি, যারা অর্থ বুঝতে পারি, আর যারা অর্থ বুঝে না সেটা অহেতুক শব্দ। তোমরা এতটুকু জানি যে মানুষের মুখ থেকে যে সমস্ত অর্থবোধক শব্দ আছে, আওয়াজ বের হয়, এগুলো সবই হচ্ছে কি শব্দ। এই শব্দ সাধারণত, এই শব্দকে আরবিতে বলা হয় কালিমা, ইংলিশে বলে ওয়ার্ড, বাংলায় বলি আমরা শব্দ। তাহলে এই ওয়ার্ড কালিমার শব্দ, খেয়াল করে, এগুলো আবার তিন ভাগে বিভক্ত। আমরা যে মুখ দিয়ে শব্দ বের করি, কথা বের করি, শব্দগুলো বের করি, এগুলো তিন ভাগে বিভক্ত। কিছু আছে এগুলো বলার সাথে সাথে অর্থ বুঝে আসে, আর কিছু আছে বলার সাথে সাথে এর অর্থ মিনিং বুঝে আসে না। যেমন আম, কাঁঠাল, বই, কলম, মানুষ, জিন, পশু, পাখি, আসমান, জমিন। ক্লাসে যারা আছে সবাই বুঝতে পারছে, এটা আর ব্যাখ্যা করতে হয়নি। বুঝতে পারছেন? তাহলে যে সমস্ত শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে, এর অর্থ বোঝার জন্য ব্যাখ্যা করতে হয় না। এর এক ধরনের শব্দ হইলো। আরটা হচ্ছে ব্যাখ্যা করতে হয়, শুধু ডাইরেক্ট শব্দ বের করলে হয় না, এটা বুঝে আসে না। বুঝতে হলে বাক্য গঠন করতে হয়। যেমন থেকে, মধ্যে, হইতে, দিকে, পর্যন্ত, এই শব্দগুলো বললাম, এগুলার জানি এগুলার কি মিনিং, কিন্তু এগুলা অর্থহীন শব্দ এগুলো। যে পর্যন্ত এগুলো আমরা বাক্যের মধ্যে ব্যবহার না করবো সে পর্যন্ত এগুলো অর্থ বুঝে আসবে না, কোনো কাজের থাকবে না। কিন্তু যেগুলো আমরা এর আগে বলছি, যেমন কোনো বস্তুর নাম, এগুলো কি অর্থবোধক, এগুলো কোনো
এমনি সাথে সাথে অর্থ বুঝে আসে, বাক্য গঠন করতে হয় না। তাহলে যেগুলোর অর্থ সাথে সাথে বুঝে আসে না, বাক্য গঠন করতে হয়, তাকে বলা হয়, বাংলায় বলে অব্যয়, ইংলিশে বলে পার্টিকেল, আরবিতে বলে হরফ। হরফ বলতে আলফাবেট না, এটাতে প্রিপজিশন। আর যেগুলো অর্থ বুঝে আসে সেগুলো আবার দুই প্রকার। কিছু আসে যেগুলো অর্থ বুঝে আসে সাথে সাথে সময় মেনশন করা থাকে, কিছু মধ্যে সময় মেনশন করা থাকে না। যেমন বললাম যে মুর্শিদা আপা, তাহলে মুর্শিদা আপা বললে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এরকম কোনো অর্থ দেয় না। বা বললাম আল্লাহ বা রাসূল বা বই, বই বললে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এগুলো কিছু বোঝায় না। খাবার, খাদ্য, ঘুম, এগুলো বলতে পড়া, লেখা, এগুলো বললে অতীত, বর্তমান কিছু বোঝা আসে না। কিন্তু যদি বলি যে আমি খেয়েছি, খেয়েছি বললে অতীত বোঝাচ্ছে। খাচ্ছি বর্তমান, খাবো ভবিষ্যৎ। খেয়েছি, খাচ্ছি, খাবো, তাহলে খেয়েছি অতীত, খাচ্ছি বর্তমান, খাবো ভবিষ্যৎ। শুনেছি, শুনতেছি, শুনবো। একটা হলো শ্রবণ করা, শোনা। একটা হলো শ্রবণ করেছি, শ্রবণ করতেছি, শ্রবণ করিব। তাহলে যেটার মধ্যে অর্থ বোঝা, দুটার মধ্যে অর্থ বোঝা আসে বলার সাথে সাথে, তবে একটার মধ্যে সময় মেনশন করা আছে, আরেকটার মধ্যে সময় মেনশন করা নেই। যে শব্দের সাথে সময় মেনশন করা নেই তাকে বলা হয় নাউন বা এসিম। এদেরকে বস্তুবাচক বলি আমরা জিনিসগুলো। আচ্ছা, নাউন। আরেকটা হচ্ছে আমাদের সময় মেনশন করা আছে, তাকে বলা হয় ভার্ব বা ক্রিয়া। ক্রিয়া সাধারণত করেছে, করতেছে বা করবে এরকম হয়, কাজ বসা থাকে না, কেউ না কেউ করে ফেলে, করছে, করতেছে বা করবে। তাহলে শব্দ যার বুঝে আসে, অর্থ বুঝে আসে, এটা আবার দুই প্রকার। অর্থাৎ বলার সাথে যে অর্থ বুঝে আসে দুই প্রকার। একটা হলো অর্থ বুঝে আসে সাথে সময় মেনশন করা আছে, আর একটা আমাদের সাথে সময় মেনশন করা নেই। সময় মেনশন করা নেই একে বলা হয় এসিম। আরবিতে বলে এসিম, বাংলায় বলে এটাকে বলা হয় বিশেষ্য, ইংলিশে বলে নাউন। আর ফেল বলার সাথে সাথে অর্থ বুঝে আসে তো প্লাস সময় মেনশন করা থাকে, কি বলা হয় ভার্ব, বাংলায় বলি ক্রিয়া বা কাজ, আর আরবিতে বলে ফেল। আরেকটা তো বললাম যারা অর্থ বুঝে আসে না তাকে বলে আলফাবেট, না সরি, প্রিপজিশন। তাহলে এসিম, ফেল, হরফ আমরা জানলাম। তাহলে মুখ থেকে বের তিন ধরনের শব্দ বের হয়। একটা হলো অর্থ বুঝে আসে না, আর একটা হলো অর্থ বুঝে আসে। এটা হলো দুই প্রকার, এসিম, ফেল। এসিম এর মধ্যে সময় মেনশন করা থাকে না, আর ফেল এর মধ্যে সময় মেনশন করা থাকে। আচ্ছা, এই কালেমার যে বিবরণটা বললাম, শব্দের বিবরণ, যে এসিম, ফেল, হরফ, এগুলোই এই পৃষ্ঠার মধ্যে 2 নম্বর লেসনের মধ্যে এগুলো দেওয়া আছে। এই দেখেন, এসিম কাকে বলে, যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত না হয় এককভাবে এদের অর্থ প্রকাশ করতে পারে, যেমন কলম, খাতা, বই, মানুষ, মাসুদ, শাহেদ ইত্যাদি। ফেল যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত না হয় এককভাবে নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে, এবং তার মাঝে তিন কালের কোন একটি কাল পাওয়া যায়, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ পাওয়া যায়। যেরকম করেছে, খাবে, খাচ্ছে বা খায়, যাবে, যাচ্ছে বা যায়। একটা হরফ যে বর্ণ অন্য বাক্য বা শব্দের সাথে মিলা ব্যতীত নিজের অর্থ প্রকাশ করতে পারে না, যেরকম ভাবে সাথে, দ্বারা, জন্য, থেকে, দিকে ইত্যাদি। তাহলে আমরা কি বললাম এখানে, ইসিম, ফেল, হরফ শিখলাম আমরা এখানে। ইসিম বলার সাথে সাথে অর্থ বুঝে আসে, প্লাস তার মধ্যে কোনো সময় মেনশন করা নেই। ফেল বলার সাথে সাথে অর্থ বুঝে আসে, প্লাস সময় মেনশন করা আছে। হরফ বলার সাথে সাথে অর্থ বুঝে আসে না। আচ্ছা, এরপর আসেন। এখন কথা হচ্ছে, আমরা তো হরফ তো চিনলামই, এটা একক, এটা কখনো দুই অক্ষরের বেশি হয় না। এগুলো এক অক্ষর হয়, দুই অক্ষরে, যেমন মিন, ইলা, দুই অক্ষরের বেশি হয় না। ম্যাক্সিমাম এক অক্ষরেরও আছে, যে বি, লি ইত্যাদি। আর বাকি হলো এসিম এবং ফেল। এখন কথা হচ্ছে এসিম ফেল শব্দ হবে। শব্দ বলতে 3 অক্ষর বিশিষ্ট বা তার থেকে বেশি হবে। 99%, 99 ভাগ 99 শব্দ হচ্ছে কি 3 অক্ষর বিশিষ্ট। 4 অক্ষর বিশিষ্ট শব্দ অনেক কম কোরআন শিখবে, 3টা বা 4টা শব্দ আছে কোরআন শিখবে। তাহলে সব শব্দ হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট।
তাহলে এটা হলো এসিম এবং ফেল। এখন কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে কোনটা এসিম কোনটা ফেল কোনটা ফেল? কারণ আমরা তো অর্থই বুঝি না। তারপর না বুঝবো যে কোনটা এসিম কোনটা অর্থ বুঝতে সময় মেনশন করা আছে, কোনটা আমাদের সময় মেনশন করা নেই। এটা তো অর্থ বোঝার পর এখন তো আমরা শব্দই চিনি না, কিভাবে বুঝবো এটা এসিম না ফেল না হরফ? তো কিছু আলামত আছে, আলামত দেখলে আমরা চিনতে পারবো এটা এসিম ফেল না হরফ। সে আলামতের মধ্যে আমরা পড়েছিলাম যে কোনো জিনিসের নাম, যেরকম ভাবে হাবিব, শফিক, ফাতেমা, আয়েশা ইত্যাদি, তাহলে নাম এগুলো সব এসিম। এসিমের আলামত শিখতেছি আমরা, খেয়াল করেন। মানে অর্থ না বুঝলে আমরা এসিম কিভাবে চিনতে পারবো? কোনো জিনিসের নাম, সেটা মানুষের হোক বা প্রাণীর হোক বা বস্তুর হোক, কোনো জিনিসের নাম যেগুলো প্রপার নেম আছে, নাম, এগুলো হচ্ছে কি এসিম। সেটা মানুষের হোক বা বস্তু বাচা কোনো কিছু হোক, বা অবস্থাবাচক হোক, কিন্তু নাম আছে, এগুলো সবই কি এসিম। এছাড়া আল যুক্ত শব্দ সব এসিম, কোন শব্দের শুরুতে আল আসলে, অথবা তানমিন যুক্ত শব্দ এসিম, অথবা গুলতা যুক্ত শব্দ, এগুলো এসিম। বা গুণবাচক শব্দ, এগুলো এসিম। বা সংখ্যা যেগুলো 1 2 3, যত গণনা আছে সব হলো কি এসিম। 1 2 3 4 5 6 7 8 9 10 থেকে শত, 100, হাজার, কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, যত গুনতে পারেন সব এসিম। এছাড়া প্রনাউন, যেটাকে বাংলা বলি সর্বনাম, আরবিতে বলে দমির, সেগুলো কি হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন, আংতে আংতুম আংতুম, আংতে আংতুম আংতু, নানা নাহনু। এছাড়া ইসমে ইশারা, হাদা হাদি, যালিকা তিলকা, হাউলাই উলাইকা। এছাড়া ইসমে মৌসুল, আল্লাদি, আল্লাদিন, আল্লাতি, আল্লাতি, আল্লাওয়াতি, এগুলো হচ্ছে কি। এছাড়া কোন শব্দের নিচে জের আসলে, কোন শব্দের নিচে জের আসলে সেটাও ইসিম হয়, জেরযুক্ত শব্দ। তাহলে এই 8টি আলামত মোটামুটি আমরা জানলাম ইসিম। আমরা অর্থ না বুঝলেও কি এই শব্দগুলো, এই আলামত কোন একটি পাওয়া গেলে সেটা বলবো, সেটাকে আমরা ইসিম বলেই স্বীকৃতি দেবো যে সেটা ইসিম। এক নজর সবাই দেখে নেন, এক নজর সবাই পড়েন দেখি, একা একা পড়েন। 2 মিনিট সময় দিলাম।
আচ্ছা, সবাই তাহলে দেখছেন। এবার আসেন আমরা তৃতীয় পার্টের দিকে যাই। তাহলে আমরা এখানে এসিম এর আলামত শিখছি। তাহলে আমরা এসিম এর সম্পর্কে জানলাম, এসিম কাকে বলে, এবং এসিম এর মধ্যে কোনো সময় মেনশন করা থাকে না। তারপর জানলাম এসিম এর আলামত জানলাম। এখন আসেন এসিম এর প্রকার জানি। এসিম এর মধ্যে আবার প্রকার আছে। তোমরা জানি কি এসিম এর মধ্যে প্রকার আছে। এসিম হলো 3 প্রকার এসিম। খেয়াল করেন, এসিম এর তুমি 3 প্রকার। একটা হলো বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। একদম সহজ জিনিস এগুলো। বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। বস্তুবাচক আমরা জানি যার বডি আছে, যা দেখা যায়, যা স্পর্শ করা যায়, বুঝতে পারছেন, যা ধরা যায়, যা দেখা যায়, তা অনুভব করা যায়, একে বলে বস্তুবাচক। আর কোনো অবস্তুবাচক, যারা তিনটায় কোনোটাই করা যায় না, অর্থাৎ ধরাও যায় না, দেখাও যায় না, স্পর্শ করা যায় না, অনুভবও করা যায় না, এগুলো অবস্তুবাচক। আর একটা হচ্ছে গুণবাচক। গুণবাচক তো জানি, গুণ দুই ধরনের, একটা ভালো গুণ বা খারাপ গুণ, দুটোটাই গুণ, হয়তো সুগুণ বা খারাপ গুণ। তাহলে ভালো বা মন্দ দুইটাই হলো কি গুণ। ভালো শব্দের একটা গুণ, বা মন্দ শব্দ একটা গুণ। ভালো গুণ বা খারাপ গুণ, দুইটাই হলো গুণ। তাহলে এসিম 3 প্রকার হয়, বস্তুবাচক হবে, অবস্তুবাচক হবে, গুণবাচক হবে। বস্তুবাচক যেমন আপনি আমি থেকে শুরু করে পৃথিবীতে যা দেখতে পাই, যা আশপাশে যত কিছু আমরা দুই চোখে দেখতে পাই, বা টাচেবল বা ওয়াচেবল, যা যা কিন্তু টাচেবল, থিঙ্কেবল, ওয়াচেবল, সেটা হচ্ছে কি বস্তুবাচক। এক আরবিতে বলে ইসমুন জামিদুন। ইসমুন জামিদুন। অবস্তুবাচক, টাচেবল না, ওয়াচেবল না, কি থিঙ্কেবল না, চিন্তাও করা যায় না যে বিষয় নিয়ে, একে অবস্তুবাচক। একে আরবিতে বলে ইসমে মাসদার, ইসমুন মাসদার, ইসমে মাসদার। একটা গুণবাচক, ভালো বা মন্দ, একে আরবিতে বলে ইসমে মুশতাক, ইসমুন মুশতাকুন। একটু দেখে নেন শব্দগুলোর পরিভাষাগুলো দেখে নেন। তার মধ্যে বস্তুবাচক যেটা, আচ্ছা তার আগে একটি কথা বলে নেই যে আরবি শব্দগুলো হচ্ছে 2 ভাগে বিভক্ত। যত শব্দ আছে, সেটা ইসিম হোক, ফেল হোক, হরফ তো কোনো শব্দই নেই, এর জন্য ওটা প্রকার হয় না। প্রত্যেক ইসিম হোক, ফেল হোক, এর 2 ভাগে বিভক্ত। এবং যেমন পৃথিবীতে যত নর, যত মানুষ আছে, যত প্রাণীকুল আছে, বস্তুবাচক যত কিছু আছে, সবগুলো 2 ভাগে বিভক্ত। অর্ধেক নারী, অর্ধেক পুরুষ। নারী বলতে সেটা মানুষের মধ্যেও আছে, প্রাণীকুলেও আছে, পশু পাখি জীবজন্তুর মধ্যেও আছে। আচ্ছা, তো আরবি শব্দগুলো এরকম ভাবে প্রকার ভেদ আছে। অর্থাৎ মানুষ, পুরুষ আছে, মহিলাও আছে। আরবি শব্দের মধ্যে কি আছে, পুরুষ আছে, মহিলাও আছে। মহিলাবাচক শব্দ, পুরুষবাচক শব্দ। যেমন বলে আসলাম গুলতাযুক্ত শব্দ, স্ত্রীবাচক শব্দ, নারীবাচক শব্দ। যেটা গুলতা না, এগুলা কি পুরুষবাচক শব্দ, আরো আছে। এই যে একটা উদাহরণ দিয়ে আসলাম আর কি। আচ্ছা, তাহলে লিঙ্গ, লিঙ্গ 2 প্রকার, তাহলে বললাম একটা পুল্লিঙ্গ, একটা স্ত্রীলিঙ্গ। আচ্ছা, তাহলে আরবি শব্দগুলো কি 2 ভাগে বিভক্ত। যেমন মানুষ 2 ভাগে, সমস্ত প্রাণীগুলো 2 ভাগে বিভক্ত, পুরুষ মহিলা। তো আরবি শব্দগুলো 2 ভাগে বিভক্ত, পুরুষ মহিলা। বাংলাতেও আছে খুব কম শব্দ, তারপর আছে যেমন বুদ্ধিমান, বুদ্ধিমতী। বুঝতে পারছে, পুরুষের বুদ্ধিমান, মহিলার বুদ্ধিমতী। আর তারপরে কি বলে এটাকে, সুন্দর, সুন্দরী। সুন্দর পুরুষকে বলা হয়, মেয়েদেরকে বলা হয় সুন্দরী। আচ্ছা, তাহলে সুন্দরী শব্দটা নারীবাচক, সুন্দর শব্দটা পুরুষবাচক। বললাম বাংলার শব্দগুলো খুবই কম, হাতে গোনা কয়েকটা মাত্র। বাকি আমরা বুঝে নিই কোনটা নারী, কোনটা মহিলার ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। ইংলিশেও আছে, যেমন অ্যাক্টর পুরুষ, অ্যাক্ট্রেস নারী, টাইগার পুরুষ, টাইগ্রেস নারী। এরকম ভাবে আরবি, ইংলিশেও আছে। তবে আরবিতে, উর্দুতে, হিন্দিতে, হিন্দিতেও এত এত পার্থক্য করে না, কারণ সব ভাষার দেশ ছিল ইন্ডিয়া। তবে উর্দুতে আর হিন্দিতে প্রচুর আছে এগুলো। অর্ধেক অর্ধেকই মনে করেন, নারী এবং পুরুষ, নারীবাচক শব্দ, পুরুষবাচক শব্দ, অর্ধাবর্ধি মনে করেন। আচ্ছা, একটা জিনিস জানলাম আমরা। তাহলে আরবি শব্দগুলো 2 ভাগে বিভক্ত, অর্ধেক নারীবাচক, অর্ধেক পুরুষবাচক।
আচ্ছা, একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আমরা বচন পড়েছি, বচন বলতে এক বছর একক সংখ্যা, বহু বছর বহু সংখ্যা। এক বচন একক সংখ্যাকে বলে এক বচন, আর বহু সংখ্যাকে বলা হয় বহু বচন। তোমরা সবাই জানো এক বচন বহু বচন। তবে আরবিতে বচন তিনটা, এক বচন, বহু বচন, একটা হলো দ্বিবচন। বহু বচন আর এক বছরের মাঝখানে যেটা ওটা হচ্ছে দ্বিবচন। তাহলে এক বচন আর দ্বিবচন, একটা হচ্ছে বহু বচন। একক সংখ্যা এক বচন, দুই সংখ্যা দ্বিবচন, আর দুইয়ের উপরে যারা সেটা বহু বচন। সেটা তিন হোক, তিন থেকে নিয়ে একবার যে বড় গণনা করতে পারেন, সবই বহু বচন শব্দ এগুলো। আচ্ছা, তাহলে এই দুইটা জিনিস জানলাম অতিরিক্ত, যে আরবি শব্দগুলো দ্বিবাচক বিভক্ত, লিঙ্গের বিবচনে একটা পুরুষবাচক, একটা নারীবাচক। পুরুষবাচক আরবিতে বলা হয় মুজাক্কার, আর নারীবাচককে বলা হয় মুআন্নাস। আচ্ছা, আর লিঙ্গ দুই প্রকার, তিন প্রকার বলেছিলাম। সরি, জেন্ডার, নাম্বার, নাম্বার বলতে সংখ্যা, এক বচন, দ্বিবচন, বহুবচন। আচ্ছা, এবার আসেন। তাহলে আমরা বলতেছিলাম কি ইসমের প্রকার, ইসম তিন প্রকার: বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। বস্তুবাচক বলে ইসমে জামেদ, অবস্তুবাচক বলে ইসমে মসদর, গুণবাচক বলে ইসমে মুশতাক। আচ্ছা, এর মধ্যে যে ইসমে মসদর আছে, ইসমে মসদর থেকে ইসমে মুশতাক বের হয়, মনে রাখবেন। এবং ইসমে মসদর থেকে ফেল আছে না, ইসম ফেল হরফ, এই ফেল এই ইসমে মসদর থেকে বের হয়। ইসমে মসদর থেকে ফেল তৈরি করা হয়। ইসমে মসদর একটা মাদার ওয়ার্ড, শব্দের মা, ইসমে মসদর। এখান থেকে ফেল বের হয়, এখান থেকে মুশতাকও বের হয়। তো ইসমে জামিদ কারো থেকে বের হয় না, ইসমে মসদর বের হয় না, তবে ইসমে মসদর থেকে মুশতাকও বের হয়, ফেলও বের হয়। আচ্ছা, ইসমে মাসদার খেয়াল করেন। তাহলে ইসিম কলাম তিন প্রকার: বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। বস্তুবাচক ইসমে জামিদ, অবস্তুবাচক ইসমে মাসদার, গুণবাচক ইসমে মুশতাক। এখন ইসমে জামিদ যেটা, বস্তুবাচক যেটা, এটার লিঙ্গ কখনো পরিবর্তন হয় না। অর্থাৎ যেটা পুরুষবাচক ওটা আজীবন পুরুষবাচক থাকবে, ওটা নারীবাচক হয় না। আর যে নারীবাচক ওটা সারা জীবন নারীবাচক থাকবে, ওটা কোনো পুরুষবাচক হয় না। যেমন আপনি নারী, আপনি চাইলে পুরুষ হতে পারবেন না। আপনি যতই পুরুষের বেশ ধরেন, অনেকে সার্জারি করে, সার্জারি করলে তা পুরুষ হয়ে যায়, সম্ভব না এগুলো। ওটা খামখেয়ালি কাজ, এটা বেশি মাতব্বরি করা। তো নর্মালি হচ্ছে পুরো নারী কখনো পুরুষ হয় না, পুরুষ কখনো নারী হয় না। তো শব্দ যারা পুরুষবাচক, এই শব্দগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া না। যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আল্লামা আদামা আসমাআ কুল্লিহা। আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত জিনিসের নাম শিক্ষা দিয়েছেন। তার মানে হচ্ছে আমরা যেগুলোর নাম আমরা বলি, এগুলো আল্লাহ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আগে শিক্ষা দিয়ে দিয়েছে। তো এই সিপিএল হরফ এগুলো কি আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিয়েছিলেন, যেটা যে নাম আর কি। তাহলে যে নামটা আরবি ওই সময় আরবিতে পূর্ববাচক ছিল, নামটা ওটা পূর্ববাচকই থাকবে, এটা নারীবাচক হবে না কখনো। তো নারীবাচক নামটাও ওটা নারীবাচকই থাকবে, এটা কখনো পূর্ববাচক হয় না। যেমন ধরেন একটা শব্দ বললাম জান্নাতুন, জান্নাত শব্দ নারীবাচক শব্দ, এর কোনো পূর্ববাচক নেই। আপনি চাইবেন যে গুলতা ফালিয়ে দিলেন না, পূর্ববাচক হয় কিনা, না, শব্দই টিকবে না। বুঝতে পেরেছেন? শব্দই টিকবে না। আর কোনো কিতাবুল মানে বই, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, এটা পূর্ববাচক শব্দ, এর কোনো নারীবাচক নেই। আপনি চাইলে গুলতা লাগিয়ে দিলে, আপনি যে গুলতা লাগিয়ে দিলে আপনি নারীবাচক বানাবেন না। ইসমে জামেদের মধ্যে কোনো লিঙ্গ পরিবর্তন হয় না, তবে সংখ্যা পরিবর্তন হয়। ইসমে জামেদের লিঙ্গ পরিবর্তন হয়, অর্থাৎ নারী থেকে পুরুষ হয় না, পুরুষ থেকে নারী, যেটা যে লিঙ্গের আছে ওই লিঙ্গেরই থাকবে, তবে সংখ্যা পরিবর্তন হয়। যেমন জান্নাত একটা না 8টা জান্নাত, ঠিক আছে না? জাহান্নামের সংখ্যা আছে। বই একটা বই, দুইটা বই, তিনটা বই, হাজার হাজার কোটি কোটি বই, বাংলা বই, আরবি বই, বইয়ের কোনো প্রকারের সীমা নেই। কিন্তু বই শব্দটা সারা জীবন কি পূর্ববাচকই থাকবে, কোনো নারীবাচক নেই। জান্নাতুল শব্দ কি নারীবাচক, এর কোনো পূর্ববাচক নেই। তাহলে বস্তুবাচক ইসমের কখনো লিঙ্গ পরিবর্তন হয় না, এর জেন্ডার পরিবর্তন হয় না,
তো সংখ্যা পরিবর্তন হয়, অর্থাৎ দুইটা তিনটা হাজার হাজার আছে, মহিলা একজন দুইজন তিনজন হাজার হাজার মহিলা, পুরুষও হাজার হাজার পুরুষ। তাহলে জামিদের লিঙ্গ পরিবর্তন হয় না, তবে নাম্বার পরিবর্তন, নাম্বার মানে বচন পরিবর্তন হয়। আর এসে মাজদার যারা অবস্থাবাচক, এর লিঙ্গ পরিবর্তন হয় না, এর বচন পরিবর্তন হয় না, এই লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না। এই কোনো এক বছর দুই বছর নাই, বহু বছর নাই, এই কোনো পুরুষ মহিলা নাই, যারা যেমন আছে তেমন। তাহলে ইসমে জামিদের লিঙ্গ পরিবর্তন হয় না, এই জন্য রেড কালার দিয়ে দিচ্ছে, যে এটা কি একদম কাটাকাটি। বুঝতে, রেড মানে কি স্টপ, আগে যাওয়া নিষেধ, একদম কাটাকাটি এটা। আচ্ছা, আর মাজদার এই লিঙ্গ বচন কিছু পরিবর্তন হয় না, এই জন্য দুটোটা রেড। আর গুণবাচক যেটা মুশতাক, এর লিঙ্গ পরিবর্তন হয়, এর নাম্বারও পরিবর্তন হয়, বচনও পরিবর্তন হয়। যেমন ধরেন নাসিরুন, সাহায্যকারী, সাহায্যকারী শুধু কি নারী হয়, পুরুষ হয়? পুরুষ হয় না তো, নারী হয় সব, নারী হয় পুরুষ হয়, বুঝলে, নারী পুরুষ সবই হয়। নাসির মানে সাহায্যকারী, সাহায্যকারী মধ্যে পুরুষ আছে নারী আছে, একজন আছে দুইজন আছে, যেমন দ্বিবচন আছে নাসির অনে, এগুলো এসিম, এসিমের দ্বিবচন যেমন হয় আনে আইনে, ওনা আইনা, এই যে নাসির অনে, বহুবচন নাসির ওনা, স্ত্রীবাচক নাসিরাতুন, এক বছর নাসিরতানে, বহুবচন নাসিরাতুন, এই যে, ঠিক আছে, লিঙ্গ বচন সবই পরিবর্তন। তাহলে জামেদের লিঙ্গ পরিবর্তন হয়, লিঙ্গ পরিবর্তন হয়, তবে সংখ্যা পরিবর্তন হয়। আর বস্তুবাচক ইসিমের মসদারের লিঙ্গ বচন কিছু পরিবর্তন হয় না, আর গুণবাচক ইসিমের লিঙ্গ বচক সবই পরিবর্তন হয়। এটা মনে করেন, আপনাদের 2 মিনিট সময় দিলাম।
আচ্ছা, তাহলে আমরা এখানে ছিলাম ইসমের প্রকার, ইসম 3 প্রকার। এরপর আসেন এই যে আমরা 3 নম্বর স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসমের 3 প্রকার, জামেদ, মসদার, মুশতাক, এই যেগুলো বললাম দেখুন সবকিছু এখানে দেওয়া আছে। ইসম, জামেদ, মসদার, মুশতাক এগুলো সব এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপর আসেন আমরা মূল পড়ার দিকে যাচ্ছি। এখন এই পর্যন্ত যা পড়লাম সবই ছিল কি ভূমিকা মনে করেন। তো আমাদের যে 4 নম্বর স্লাইড, এখান থেকে গেলে মূল গ্রামার শুরু হচ্ছে। খেয়াল করবেন, এই 4 নম্বর স্লাইড থেকে আমাদের মূল গ্রামার শুরু হচ্ছে। জি, এখন আসেন এসিএম এর বৈশিষ্ট্য। আমরা ফেল নিয়ে পরে আলোচনা করব। ফেল নিয়ে আমাদের ওই 60% ক্লাসে আলোচনা হবে। আমাদের মূল হলো এখানে আমাদের এসিএম নিয়ে আলোচনা করা। আর আরবি গ্রামের মধ্যে 2টা জিনিসই হলো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এসিএম এবং ফেল। হরফ এসিএম এর মধ্যে আসে, ফেলের মধ্যেও আসে। আচ্ছা, খেয়াল করেন। তাহলে এসিএম এর বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো আমরা এসিএম এর সংজ্ঞা পড়েছি, এসিএম এর কিছু আলামত পড়েছি, এসিএম এর প্রকার পড়েছি। এখন এসিএম এর কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলি হচ্ছে মূলত গ্রামার। আর কিছু আরবিতে আর কোনো গ্রামার বলতে কোনো কিছু নাই। এই বৈশিষ্ট্যগুলো জানতে পারলে মনে করেন আপনি আরবি জেনে শিখে ফেলেছেন। বৈশিষ্ট্য 4টি। যে এসিম হয়তো বা মারিফা বা নাকেরা হবে, অর্থাৎ যে এসিমটা শব্দটা নির্দিষ্ট হবে অথবা অনির্দিষ্ট হবে। সেটা মুজাক্কার হবে অথবা মুয়ান্নাস হবে, পুল্লিঙ্গ হবে অথবা স্ত্রীলিঙ্গ হবে, এক বচন হবে, দ্বিবচন হবে অথবা বহুবচন হবে। আর সেটা পেশযুক্ত হবে, জবরযুক্ত হবে অথবা জেরযুক্ত হবে। এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে কোনো 4টি বৈশিষ্ট্য একটা এসিএম এর মধ্যে, এই 4টার মধ্যে থেকে 4টি, যে কোনো 4টি একটা এসিএম এর মধ্যে হর হামেশা হবেই হবে। 3টা পাওয়া গেলে একটা পাওয়া গেল না, তাহলে সেটা এসিএম হতেই পারে না। এসিএম এর বৈশিষ্ট্য হলো কি 4টি, কি? যেমন ধরেন কিতাবন একটা শব্দ, এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট, আপনি দেখেন, নিজেই দেখেন। আমরা বলেছিলাম আল যুক্ত হলে নির্দিষ্ট, আল না হলে অনির্দিষ্ট। এই যে অনির্দিষ্ট তার মিনার্স, তাহলে একটা পাওয়া গেল এটার মধ্যে। আসলে মুজাক্কার অথবা মুয়ান্নাস, এটা মুজাক্কার, পূর্ববাচক শব্দ, এটা পুল্লিঙ্গ। এক বচন, দ্বিবচন, বহুবচন, এটা এক বচন শব্দ, কারণ দ্বিবচন আনে, আইনে, বহুবচন ওনা বা ইনা দিয়ে হয়, এটা এক বচন শব্দ। তারপর পেশ, জবর, জের, এটা পেশ যুক্ত হয়েছে। তাহলে 4টি বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো 4টি বৈশিষ্ট্যের মধ্যে পাওয়া গেছে। আল জান্নাতের মধ্যে আসেন, এটার মধ্যে কি হয়েছে, এটা নারীবাচক, এটা নির্দিষ্ট একটা শব্দ, মারেফা, আল যুক্ত হয়েছে। এটা এটা মুয়ান্নাস একটা শব্দ, এই যে, কারণ এটা আরিফ লম্বা তাই শব্দ মুয়ান্নাস আলামত এগুলো। এছাড়া বহুবচন হয়েছে, এটা এই জমা। আল জান্নাতুন এক বচন, বহুবচন আল জান্নাতুন, এটাও পেশ হয়েছে। আলিফ লাম হওয়ার কারণে এক পেশ হয়েছে, বাট হয়েছে পেশ। এখানে 4টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে কোনো 4টি বৈশিষ্ট্যের মধ্যে পাওয়া গেছে। তাহলে খেয়াল করেন, এবার আসেন। তাহলে যে কোনো শব্দ ইসিম হয়তো বা নির্দিষ্ট হবে বা অনির্দিষ্ট হবে, মুযাক্কার হবে অথবা মুয়ান্নাস হবে, ওয়াহিদ হবে, তাসনিয়া হবে অথবা জমা হবে, সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল, ওয়াহিদ, তাসনিয়া, জমা, মারফু হবে, মানসুব হবে অথবা মাজরুর হবে। আচ্ছা, খেয়াল করেন। এবার আসেন প্রথম বৈশিষ্ট্য, নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট। আমরা জানি যে ইসিম হয়তো নির্দিষ্ট বা অথবা অনির্দিষ্ট হবে। একটা শব্দের আরব বইয়ে পড়ে এসেছি যে অরিজিনাল অবস্থা হলো সেটা কি অনির্দিষ্ট হবে এবং পেশযুক্ত হবে। তাহলে বুঝলাম অনির্দিষ্ট হওয়া এটা একটা শব্দের বৈশিষ্ট্য। এখন অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট হয় কিভাবে? অনির্দিষ্ট শব্দ সে নির্দিষ্ট হয় কিভাবে, বা কোন কোন শব্দ নির্দিষ্ট, কোন কোন শব্দ অনির্দিষ্ট, এটা আমাদের জানা উচিত। তাহলে আসেন আমরা আমরা সেটা জানি। আল যুক্ত শব্দ সব নির্দিষ্ট, যত আল যুক্ত শব্দ আছে এগুলো সব নির্দিষ্ট।
আর যত সংযুক্ত শব্দ আছে, সম্পর্কযুক্ত শব্দ আছে, এগুলো সবেরও কি নির্দিষ্ট। সম্পর্কযুক্ত বলতে বলেছিলাম দুইটি শব্দের মধ্যে দিয়ে প্রথম শব্দ দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত হবে। এই প্রথম শব্দটাকে বলা হয় সম্পর্কযুক্ত শব্দ। এই সম্পর্ক তৈরি করতে পরের শব্দের সাথে। এই প্রথম শব্দ হলো মুদাফ, পরটাকে বলা হয় মুদাফ, মুদাফ ইলাই। এই মুদাফ অর্থাৎ এই প্রথম শব্দটা সবসময় নির্দিষ্ট হবে। এছাড়া কোন জিনিসের প্রপার নেম, যত প্রপার নেম আছে, যেমন আমি একদম মানুষ, আপনারা সবাই মানুষ, কিন্তু আমাদের মানুষ তো কোনো প্রপার নেম না। প্রপার নেম আমার নাম হাবিবুল্লাহ, আপনাদের নাম নুসরত, কেউ রাজিয়া, কেউ শিরিন, কেউ জাহানারা, কেউ আয়েশা, কেউ তারান্নুম, কেউ মেহেরুন, কেউ রৌশন, কেউ আমিনা ইত্যাদি, কেউ সাবিহা, কেউ নুরুন নাহার ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে যার যার নাম, এগুলো হচ্ছে কি প্রপার নেম। কিন্তু আমরা সবাই মানুষ, মানুষ কোনো প্রপার নেম না। আমরা যে নামে ডাকি বা যে যার যে নাম, ওই নামটা হলো কি প্রপার নেম। এই প্রপার নেম হলো সব নির্দিষ্ট। এছাড়া আমরা যে প্রনাউন শিখেছি কিছু, সেটা যেমন যত প্রকার প্রনাউন পড়ছি আমরা, জমির হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন, আংতে আংতু মাংতু, মাংতে আংতু মাংতু, নানা নাহনু। তারপর যত ইসমে ইশারা, ইঙ্গিত পথের সর্বনাম যেগুলো আছে, হাদা হাদিহি দালিকা তিলকা হা উলাই উলাইকা। এছাড়া যত সম্বন্ধ যুক্ত সম্বন্ধ সূচক শব্দ আছে, যেমন আল্লাদি, আল্লাদিন, আল্লাতি, আল্লাতি, আল্লাওয়াতি। এছাড়া সম্বোধিত শব্দ, সম্বোধিত ব্যক্তি বা সম্বোধিত অর্থাৎ তাকে সম্বোধন করা হয়। মনে করেন 10 জন মানুষ দাঁড়িয়ে আছে, একজনকে ডাকলেন, যাকে ডাকলেন সে নির্দিষ্ট হয়ে গেল 10 জনের মধ্যে থেকে। তাহলে যাকে ডাকা হয় সেটা মানুষ হোক বা অন্য কি হোক, যাকে ডাক দেওয়া হয় সেই ব্যক্তি কি নির্দিষ্ট হয়ে যায়। তো যাকে ডাকা হয় তাকে বলা হয় মোনাদা, অর্থাৎ নাদা মানে আওয়াজ। তাকে ডাক দেওয়া হয়েছে তাকে বলা হয় মোনাদা। তাহলে মোনাদা সবসময় কি হয় নির্দিষ্ট হয়। এই 7 প্রকার শব্দ হলো কি নির্দিষ্ট। এই 7 প্রকার শব্দ হচ্ছে কি নির্দিষ্ট। খেয়াল করবেন। আচ্ছা তাহলে ওস্তাদজি, জি, ওস্তাদজি মুনাদাটা আরেকবার, মুনাদাটা একটু বুঝাবেন? যেমন এই যে আপনি আমাকে আহ, বলেন উস্তাদ জি, আপনি আমাকে বলেন উস্তাদ জি, আমরা ক্লাসে কয়জন আছি? আপনাকে দিয়ে আমাকে দিয়ে 14 জন আছে আমরা। তাহলে আপনি জি জি, আমাকে ডাক দিলেন উস্তাদ জি। তাহলে আমি এখন তাহলে এটা উস্তাদ জি বললে কে শুনবে? কথাটা শুনবে কে? আমি না অন্য কেউ? ওস্তাদজি শুনবে। তো উস্তাদ জি শুনবে। মুনাদাটা কি ওস্তাদজিটাই মুনাদা হবে? তাকে ডাক দেওয়া হয়, সে মোনাদা। আচ্ছা, তাকে ডাকা হয়েছে, সম্বোধন করা হয়েছে। যে সম্বোধন করা হয়েছে, সম্বোধন। মানে হলো, হেলে পর জি যাকে, জি, ঝেলের পর যে যাকে হেলো বললেন, ওই ব্যক্তির হলো কি মোনাদা। জি আচ্ছা। আরবিতে মোনাদা হইল ইয়া, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল কাফিরুন। ইয়া আইয়ুহা বা শুধু আইয়ুহা, যেমন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আইয়ুহা অর্থ হে, ইয়া অর্থ হে, ইয়া আইয়ুহা অর্থ হে। কথা বুঝতে পেরেছেন? জি, আচ্ছা, তাহলে এই ইয়া আইয়ুহা বা ইয়া আইয়ুহা এর পরের শব্দটা হলো কি মুনাদা। এই যে এখানে লিখে দিই আমি, ইয়া অথবা আইয়ুহা অথবা ইয়া আইয়ুহা। এই দেখেন, এই 3টা শব্দ, এই 3টার একই অর্থ, একই মিনিং। এই 3টার পরে যেটা আসবে সেটা হলো কি মুনাদা। এই 3টাকে ইংলিশে হেলো বলতে পারবেন, এক্সকিউজ মি বলতে পারবেন, বা কেউ ভেলো, ভাই, ভাই ওই, বাংলাদেশরা বলে বাংলাদেশে ওই, ওই মিয়া, এই 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 শুনুন, এই যে আমরা যে আওয়াজ দেন, ঢাকার জন্য যে শব্দটা ব্যবহার করি, এই শব্দটা হবে হরফে নাদা। অর্থাৎ যে শব্দটা ডাকে তাকে বলা হয় হরফে নাদা, আর যাকে ডাকা হয় তাকে বলা হয় মোনাদা। তাহলে এগুলো হচ্ছে কি হরফে নাদা। এগুলোর পর যা হবে সে হবে কি মোনাদা। এই মোনাদা হলো নির্দিষ্ট। তাহলে আমরা জানলাম ইসমের 4টি বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট অনির্দিষ্ট।
তো একটা শব্দের অরিজিনাল রূপ হলে সেটা অনির্দিষ্ট হবে, আর এই 7 প্রকারের শব্দ হলো কি নির্দিষ্ট। সেটার মধ্যে আল যুক্ত হোক, অথবা মুদাফ হলে, অথবা প্রপার নেম হলে, অথবা জমির হলে, ইসমে ইশারা, ইসমে মৌসুল আর মুনাদা। এই 7 প্রকারের ইসম হলো কি নির্দিষ্ট, বাকি যা আছে সব অনির্দিষ্ট। ওস্তাদ, জি। আহ, ইয়া আইয়ুহান নাসু, এখানে নাসটা হচ্ছে মুনাদা আর ইয়া হ্যাঁ, আইয়ুহা হচ্ছে নাদা। নাদা, জি, হরফে নাদা। ওকে। তাহলে এই 7 প্রকার ইসম হলো নির্দিষ্ট, বাকি হচ্ছে কি অনির্দিষ্ট। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। এটা কিন্তু আমাদের রিভিউ ক্লাস। মনে করেন স্যার এত আপনি দৌড়ের মধ্যে খালি দৌড়ের উপর আছেন, তারপর মাঝে মাঝে সময় দিচ্ছি একটু বোঝার জন্য। আর আপনারা জানেন শুধু অনেকদিন পর ক্লাসে আসলাম, সেই জন্য হয়তো বা তো আনইজি ফিল হতে পারে, বাট এটা আমরা পড়েছি। আচ্ছা, তাহলে আসেন এসএমের প্রথম বৈশিষ্ট্য এটা। এসএমের দ্বিতীয় বৈশিষ্ট্যের দিকে আমরা যাই। এসএমের দ্বিতীয় বৈশিষ্ট্য কি? সেটা হবে পুল্লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ হবে। সেটাও কি পুল্লিঙ্গ হবে বা স্ত্রীলিঙ্গ হবে, খেয়াল করেন। তাহলে আগে আদম আলাইহিস সালাম, পরে হাওয়া আলাইহিস সালাম। তাহলে আগে পুরুষ, তারপরে কি নারী। পুরুষ থেকে নারী বের করা হয়েছে, তাহলে একটা শব্দের আসল রূপ হলো কি সেটা পুরুষ। অতএব পুরুষবাচক শব্দে কোনো আলামত বা চিহ্নের প্রয়োজন নেই। তো নারীবাচক হইতে তার কাছে আলামত বা চিহ্ন লাগবে। কি চিহ্নগুলো? যত গুলতাযুক্ত শব্দ আছে সব পুরুষবাচক, স্ত্রীবাচক, সরি। যত গুলতাযুক্ত আছে সবই কি স্ত্রীবাচক শব্দ। সেটা গুণবাচক হোক আর ইসমে জামেদ হোক, হোয়াট এভার, তো বলি কি নারীবাচক শব্দ। গুলতাযুক্ত শব্দ হলো নারীবাচক শব্দ। আর যত মহিলাদের নাম আছে, মহিলাদের নাম সেটা নারীবাচক শব্দ। কোন মহিলা যদি তার নামটা পুরুষের নামেও রাখে, তাহলে ওই জন্য মহিলার নামটা কি হবে? নারীবাচক হবে এটা। আর যে সমস্ত শব্দের অর্থ মধ্যে কেবল নারীকেই বোঝায়, ওর মধ্যে গুলতা থাক আর না থাক, তবুও সেটা নারীবাচক। যেমন মা, আরবিতে বলে উম্মুন, এর মধ্যে গুলতা নেই, তবুও নারীবাচক এটা। কারণ মা বলতে মাকে বোঝায়, বাবাকে বোঝায় না। আচ্ছা, এরপর আসেন শরীরের ডাবল অঙ্গগুলো কি নারীবাচক। আচ্ছা, তাহলে মহিলা সম্বন্ধীয় শব্দ, যারা বলে মহিলা সম্বন্ধীয় শব্দ, অর্থাৎ যে শব্দের অর্থগত দিক থেকে যেটা নারীবাচক শব্দ। মহিলা সম্বন্ধীয় বলতে অর্থাৎ যে শব্দকে কেবল মহিলাকেই বোঝায়, অন্য কোনো পুরুষকে বোঝায় না। যেমন মা, উম্মুন, বিন্তুন, মেয়ে। বিন্তুন মানে কি? মেয়ে, কন্যা। কন্যা বলতে কন্যাকে বোঝায়, কোনো ছেলেকে বোঝায় না, সন্তানকে বোঝায় না, ছেলে সন্তানকে বোঝায় না। আচ্ছা, তারপর বলো শরীরে যত ডাবল অঙ্গ আছে, সেটা মানুষের হোক প্রাণীর হোক, এই ডাবল অঙ্গগুলো কি নারীবাচক শব্দ। যেরকম হবে হাত, এটা একটা হোক বা দুইটা হোক, নারীবাচক শব্দ এটা। কারণ হাতগুলো সবসময় ডাবল ডাবল হয়, জোড়া জোড়া হয়। চোখ, উদুনুন, কান, কান দুইটা হয়। ইয়াদুন হাত, রিজুনুন পা, দুইটা হয়। আইনুন চোখ, দুইটা হয়। তাহলে এই শব্দগুলি কি নারীবাচক, কিন্তু কারণ ডাবল ডাবল হয়ে গেল। আচ্ছা, এছাড়া বিভিন্ন দেশ এবং শহরের নাম, যেমন বাংলাদেশ স্ত্রীবাচক শব্দ এটা, ঢাকা স্ত্রীবাচক শব্দ এটা, চিটাগাং স্ত্রীবাচক শব্দ, সিলেট, বগুড়া, রাজশাহী, এই যে বরিশাল, এগুলো সবই কি নারীবাচক শব্দ এগুলো। ঢাকা, দিল্লি, ইন্ডিয়া, সৌদি আরবিয়া, আমেরিকা, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস, লন্ডন, তারপরে যা আপনি নাম বলেন সবগুলো কি নারীবাচক শব্দ এগুলো।
এছাড়া আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা যুক্ত শব্দ। আলিফে মাকসুরা আমরা জানি যে কোন শব্দের উপর দেখবেন খাড়া জবর থাকে, ওই খাড়া জবরটাই কি আলিফে মাকসুরা। এটাকে বলে মাকসুরা, মানে আলিফ মানে আলিফ, আর মাকসুরা মানে খাটো, কসরুন থেকে, মানে খাটো আলিফ। এই যেখানে খেয়াল করি, এই যে খাটো আলিফ, ওটা মূলত আলিফ, এটা ওটা কোনো জবর না, এটা মূলত কি, এটা একটা আলিফ, এটা জবর না, এটা ওই ইয়াটা আলিফ হয়ে গেছে। এক্ষেত্রে বলেছিলাম কোন শব্দের শেষ অক্ষর যদি ইয়া হয়, ইয়ার আগের অক্ষরটা যদি জবরযুক্ত হয়, এই জবরের সামনে ইয়াটা আলিফ হয়ে যায়, তখন ইয়ার নুক্তা থাকে না, আর ওই ইয়াটাকে তখন খাড়া জবর দেওয়া হয়। খাড়া জবর না, মূলত এটা আলিফ, ইয়াটা শুধু রেখা দেয়, এই জন্য রেখা দেয় কেউ যেন ভুল না করে, দেখেন আসল শব্দ আলিফ, এই ভুল যেন কেউ না করে, সেজন্য বুঝ যদি আসলের মতো ইয়া ছিল এখানে, ওই ইয়াটা ডানের জবরের কারণে আলিফ হয়ে গেছে, এই জন্য এটাকে বলে আলিফুন মাকসুরা, অর্থাৎ ছোট খাটো আলিফ। আচ্ছা, আর হলো এটা দুই ভাবে হয় সাধারণত। একটা হলো শব্দের শেষে ইয়া হয়, নুক্তা ছাড়া ইয়া, তারপর খাড়া জবর দেওয়া হয়, এটা আগে কিন্তু জবর ঠিকই থাকে, ওই জবরটাকে পড়া হয়, কিন্তু ওই যে আলিফ খালি ডানে জবর একালিফ টান হয়, এই জন্য একালিফ টান দিয়ে বলা হয়, যেমন সুগর, কুবর, মূলত এখানে কি র মধ্যে জবর, তারপরে একটা আলিফ হয়ে গেছে, এটা আলিফ খালি ডানে জবর, এটা খাটো খাটো আলিফ। আর কোন জায়গায় কি, যেমন একটা তো বললাম এইটা, এটার মধ্যে ডানের সবসময় জবর থাকবে, আর তো ভাই এই ঝামেলার দরকার নাই, ডাইরেক্ট আলিফই থাকবে এটার মধ্যে, ডাইরেক্ট কি আলিফ খালি ডানে জবর থাকে। যেরকম ভাবে দুনিয়া, দুনিয়া শব্দ মধ্যে বানান লেখেন, এই দুনিয়া, উস্তাদ জি, এইটা মানে এই যে এ, ছোট আলিফ যে দুই ভাবে হয়, এই জায়গাটা আরেকবার বলবেন, আলিফে মাকসুরা। কি বলবো বলেন? ওই যে কি বললেন যে যখন ইয়ার আগে জবর থাকে তখন ইয়া নক্তা হারায়, এবং ইয়ার তখন উপর ওই নুক্তা হারাক আর না হারাক, ইয়ার ডানে জবর থাকলে ওই ইয়া আলিফ হয়ে যাবে, এটা মাথায় রাখ, বুঝতে পেরেছেন? ইয়ার তখন ইয়াটা আর থাকবে না, ইয়াটা আর থাকবে না নাকি? কোন শব্দের শেষ অক্ষর খেয়াল করেন, সব ইয়া না, আবার কোন শব্দের শেষ অক্ষরে ইয়া আসছে এবং তার আগের অক্ষর জবর আসছে, তাহলে ওই এটা আলিফ ই হয়ে যাবে, আলিফ হয়ে যাবে। আর অনেক জায়গায় আছে যে ভাই ইয়া তো না থাকে, না থাকে ডাইরেক্ট আলিফই লাগে, যেমন দুনিয়া, এই যেখানে আলিফ লেখা হয়েছে, তার আগের অক্ষর জবর, এরকম আমেরিকা, আমেরিকা, এই ডাইরেক্ট আলিফ লেখা হয়েছে, তার আগে কি জবর, কাফ, কাফ আলিফ কা। তাহলে তাহলে ওস্তাদ জি, তাহলে কি ওই যে মুসা, এইখানে ইয়ার আগে আলিফ মুসা হয়ে গেল আইসা, কিন্তু, মুসা আইসা হ্যাঁ কিন্তু সফিক, ইয়াটা থাকবে বাট নক্তা ছাড়া, এই তো? ওই তো ইয়ার আলিফ হয়ে গেছে আর কি, আগে জবরের কারণে, সিনের জবরের কারণে ইয়ার আলিফ হয়ে গেছে, এইসা, হ্যাঁ, কি অবস্থা। তাহলে কোন শব্দের শেষ অক্ষরে ইয়া থাকলে ইহা আলিফ হয়ে যাবে এবং ইয়ার মধ্যে নক্তা হবে না, এই তো নিয়মটা। ন সদস্য করে ইয়া না, বললাম কোন শব্দের শেষ করে ইয়া, তার আগের অক্ষরে জবর থাকলে, ও, তার আগে জবর থাকলে। ইয়ার আগের অক্ষরে জবর থাকলে, এরকম ভাবে বললাম মুসা, মুসার মধ্যে খেয়াল করেন, মুসার কথা বলেন, মুসার মুসার কথা বলি এখানে, ইয়ার অক্ষর শেষ অক্ষর কি, মুসাইউন ছিল মূলত, এটা মুসাইউন ছিল এখানে, কিন্তু ইয়ার আগের অক্ষর কি, সিন, সিনের উপর কি আসে, জবর আসছে, এই জবরের কারণে ইয়ার আলিফ হয়ে গেছে, মুসা, তানবিন থাকবে না। ও, মুসাইউন, তখন এটা মুসা হয়ে গেল, বুঝছি। মুসা হয়ে গেল এটা। আর একটু বললাম আলিফের না, ডাইরেক্ট আলিফের আলিফ খান ডানে জবর লেখা হয়, যেমন দুনিয়া, এই যে ডাইরেক্ট আলিফ খাই ডানে জবর হয়েছে, দুনিয়া, এই যে আলিফ তার আগের অক্ষর জবর, ইয়াতে জবর আসছে। অথবা আমেরিকা, আলমানিয়া, আলমানিয়া মানে জার্মানি, আলমানিয়া, তাছাড়া এই দুনিয়া এটাকেও আলিফে মাকসুরা বলে নাকি? হ্যাঁ, এটা আলিফে মাকসুদ, আলিফে মাকসুদ দুইটা হয়, ইয়ার উপর খাড়া জবর অথবা আলিফ খালি টানে জবর, শব্দের শেষে আসছে দুইটাই। জি, এখন বুঝছি ওস্তাদ জি। আচ্ছা, আরটা হলো যে আলিফ খালি ডানে জবর, বামে হামজা যদি হয়, যেমন আলিফ খালি ডানে জবর,
আলিফে মাকসুরা। আর তার সাথে যদি বামে হামজা থাকে এটা হলো আলিফে মামদুদা। যেমন এই যে এটা হামর, সহরা, সফরা, যেটা কেমন 4 আলিফ মদ বলি আমরা। এই আলিফ খালি ডানে দেবো বামে হামজা, আলিফ খালি ডানে দেবো বামে হামজা, এটাকে বলা হয় 4 আলিফ মদ। বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় আলিফে মাকসুরা, মামদুদা। এটা মামদুদা বলে আলিফ মদ্দে আ, মানে ওই আলিফের মধ্যে মদ হয়েছে, মদ্দে আ বলে এটা, আলিফে মদ। এই জন্য বলে কি আলিফ মদ্দে আ। আমরা বানাবো আলিফে মামদুদা, বানাই কি বলি আলিফে মামদুদা। মামদুদা কোনো শব্দ নেই, মনে হয় আলিফ মদ্দে আ, মানে ওস্তাদ, আলিফের মধ্যে মদ এটা হচ্ছে। কি মধ্যে মুত্তাসিল মুনফাসিল দুটাই কি মামদুদা হবে? জি, দুটোটাই মাকসুরা, আর দুটোটা আলিফ নারীবাচক শব্দ এটা। তাহলে এই আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, এগুলো সবই কি নারীবাচক শব্দ এগুলো। আলিফে মামদুদা হলো আলিফ ডাইনে জবর এবং বামে হামজা, তাই তো? শেষ হবে আলিফ, ডান দেবর বামে হামজা। এবং এখানে তো 4 আলিফ থাকবে, টান হবে সবসময়। তা আপনি উপরে 4 একটা আলিফ মোটা কিনা চিহ্ন। 4 আলিফ মানে 1 আলিফ এটা এখানে ওই ডিবেট না, এটা তাজবিদের মধ্যে। 4 আলিফ না না থাকতে পারে, থাকে সাধারণত, ও যেগুলো নাই তাকবিদ, ওই তাজবিদের হিসাব এখানে না। কথা আচ্ছা। হচ্ছে এটা সব নারীবাচক শব্দ কি কি, আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদার মধ্যে হচ্ছে শব্দ হচ্ছে কি নারীবাচক শব্দ। আলিফে মাকসুরা কি আলিফ খালি ডানে জবর হইলে, অথবা ইয়ার উপর খাড়া জবর হইলে, অথবা আলিফ খালি ডানে জবর বামে হামজা যদি হয়, তাহলে এটাকে বলা হয় আলিফে মামদুদা। এই আলিফে মামদুদাও কি নারীবাচক শব্দ। আলিফে মামদুদা হলো হাম র, এইটা না এক্সাম্পল হ্যাঁ, উস্তাদ জি? আচ্ছা, জি, এটা হাম র ওটা হলো আলিফে মামদুদা। জি, হামরা, সফরা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, অগ্রা। উলাইকা হুমুল মুফলিহুন। এটা তো জমির, এটা শব্দ না, এটা জমির, এটা বাদ। কোনটা উস্তাদি? ইয়া হামরা সগরা এগুলি ইয়া না, ইসিম না? না, কোনটা? উলাইকা, উলাইকার দমে। কেন জমির হবে এটা? এটা কি হবে জমির শব্দই? এটা শব্দ। জি, হামরা সগরা। আমরা তো ইসিম পড়তেছি, হুয়া, জমির হুয়া পড়তেছি। হইলো দমির, হুয়া। হুয়া জমির, হুয়া তো নাই এখানে। এটা হলো কি আলিফে মাকসুর এবং আলিফে মামদুদা, এগুলো সব কি নারীবাচক শব্দ। নারীবাচক শব্দ। তাহলে এটা 6টা কারণ বললাম আমরা। গোলতাযুক্ত শব্দ, মহিলাদের নাম, মহিলা সম্বন্ধীয় শব্দ, শরীরের ডাবল অঙ্গ, বিভিন্ন দেশের শহরের নাম, এবং আলিফে মাকসুর এবং আলিফে মামদুদার যুক্ত শব্দ হলো কি নারীবাচক। এছাড়া বলছিলাম কিছু কথা প্রথাগত কারণে, অর্থাৎ শুনে শুনে মুয়ান্নাস নারীবাচক। কিভাবে? যে আরব আরব সোসাইটিতে এগুলো নারীবাচক হিসেবে শব্দগুলো প্রসিদ্ধ ছিল। তো ইসলাম যখন আসছে, আরবি শব্দ, আরবি ভাষা তো আগে থেকেই, ইসলামের পূর্বে থেকে আরবি ভাষা ছিল। তো ইসলামের পূর্বে থেকে আরবি ভাষা, তো ওই সমাজের মধ্যে, ওই আরব সমাজে কিছু শব্দ আছে যেগুলো তারা কোন আলামত নেই তবুও নারীবাচক হিসেবে ব্যবহার করতো। তো এই জন্য এটাকে, এবং ইসলাম আসার পর অর্থাৎ কোরআন নাজিল হওয়ার পর দেখা যাচ্ছে কি কোরআনের মধ্যে ওগুলোকে ওই নারীবাচক হিসেবে কাউন্ট করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। অতএব সেগুলো কি নারীবাচক, অর্থাৎ কোনো নিয়ম নীতি নেই, রুলস রেগুলেশন নেই, কিন্তু আরব সোসাইটিতে এগুলো নারীবাচক ছিল বলেই এগুলোকে নারীবাচক হিসেবে গণ্য করা হয়। যেমন শামসুল মানে সূর্য, এটা নারীবাচক। আরদুল মানে পৃথিবী, মাটি, নারীবাচক। হারবুল মানে যুদ্ধ, নারীবাচক। আনকাবুত মানে মাকড়সা, নারীবাচক। দারুন মানে ঘর, নারীবাচক। সামাউন আসমান, নারীবাচক। ফুলকুন নৌযান গুলো আছে, নৌকা, নৌকা থেকে নিয়ে নৌযান যেগুলো আছে সবকে বলা হয় ফুলকুন। এগুলো সবই কি নারীবাচক শব্দ এগুলো। উস্তাদ, মালাইকাতে, এটা এটা কি নারীবাচক কোনটা? ফেরেশতাদের নাম? মালাইকাতে, মালাইকা। মালাইকা ফেরেশতা। জি, মালাইকা নারীবাচক শব্দ। ঠিক আছে, তাহলে ইসিম দ্বিতীয় বৈশিষ্ট্য শিখলাম আমরা। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি ছিল? 4টি বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য আমরা বললাম যে ইসিম হতে বা কি মারফে বা নাকের হবে, আর ইসিম মুযাক্কার বা মুআন্নাস। আজকে দুইটাই, আগামী ক্লাসে ইনশাআল্লাহ বাকি দুইটা শিখবো আমরা। আমাদের রিভিউ ক্লাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যারা লেট আসছেন, জানি না কেন লেট আসছেন, আমরা কিন্তু রিভিউ 5টা ক্লাস কিন্তু রিভিউ করে ফেললাম, 6টা ক্লাস আমাদের রিভিউ করে ফেলছি। কেউ আবার রিকোয়েস্ট করে না স্যার আবার একটু নতুন করে রিভিউ করেন, এই রিকোয়েস্ট আবার করেন না, কারণ একবার পড়ছি আমরা, আর হবে না।
তাহলে আগামী ক্লাসে আমরা ইসমের দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? জি আচ্ছা। জি, ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্লিজ। আর আমাদের নতুন ব্যাচ আগামী সপ্তাহ থেকে শুরু হবে ইনশাল্লাহ। আগামী সপ্তাহ শনিবার কি কত তারিখ হয়? 13 তারিখ। শনিবারে হয় কি না, শনিবার হবে 12 তারিখ। ইনশাল্লাহ 12 তারিখ থেকে শুরু করা যায় কিনা। ঠিক আছে? তো আজকে এতটুকু, ইনশাল্লাহ ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।